আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা Xiaomi 11T Pro ফোনটি নিয়ে আলোচনা করব। তো এর আগে Xiaomi 11T ফোনটির ব্যাপারে অনেকগুলো ইনফরমেশন দিয়েছিল, ঠিক একইভাবে কিন্তু Xiaomi 11T Pro এই ফোনটির ব্যাপারে অনেকগুলো ইনফরমেশন আমরা পেয়েছি এবং এখান থেকে জানা যাচ্ছে যে Xiaomi 11T Pro এই ফোনটির মধ্যে তারা চার্জিং সিস্টেমটা অনেক ফাস্ট ব্যবহার করেছে, এখানে তারা প্রসেসর সেকশনটাও অনেক আপডেটেড প্রসেসর ব্যবহার করেছে। এছাড়াও আর অনেকগুলো ইনফরমেশন থাকছে এই ফোনটির ব্যাপারে এবং এই ফোনটি কবে নাগাদ লঞ্চ হতে পারে, এই ফোনটির প্রাইস কেমন হতে পারে, A to Z এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো আমরা সর্বপ্রথম কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। তো Xiaomi 11T ফোনটির ডিজাইন এবং Xiaomi 11T Pro এই দুটো ফোনের ডিজাইন একদম সিমিলার। এখানে তারা অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করেছে এবং ফোনটিতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন ব্যবহার করেছে। এছাড়া তাদের ক্যামেরা সেকশনটা সম্পূর্ণ আগের মতো রাখা হয়েছে। তো দেন আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে আপনারা 6.67 ইঞ্চি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং এই ডিসপ্লেতে 1 বিলিয়ন কালার সাপোর্টেড পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটি ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 120 হার্জ এর রিফ্রেশ রেট। এছাড়া HDR10 প্লাস এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন আপনারা এই ডিসপ্লেতে। ফোনটিতে পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে 1000 নিটস পিক ব্রাইটনেস, যে ব্রাইটনেসে আপনারা ডে লাইটে খুব ভালোভাবে ফোনটি ব্যবহার করতে পারবেন। এখান থেকে কোনো সমস্যা আপনাদের ব্যবহার করার ক্ষেত্রে হবে না। দেন এই ফোনটিতে আপনারা PPI ডেন্সিটি পেয়ে যাবেন 395 PPI ডেন্সিটি, যার মাধ্যমে আপনারা যখন কোনো কন্টেন্ট ওয়াচ করবেন তখন শার্পনেসে কোনো ঘাটতি পাবেন না। ফোনটির ডিসপ্লে রেজুলেশন পেয়ে যাবেন 1080x2400 পিক্সেল এবং এই ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। সবথেকে বড় বিষয়, এখানে তারা ডিসপ্লেতে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট ব্যবহার করেছে, যার কারণে আপনারা যখন মাল্টিটাস্কিং করবেন তখন এই ফোনটি থেকে খুব ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন। দেন এরপরে আমরা কথা বলবো ফোনটির পারফরমেন্স নিয়ে। তো ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Android 11 এবং এখানে ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে MIUI 12.5। ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 888 5G প্রসেসর, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এবং এটি খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। এই প্রসেসরটির মাধ্যমে আপনারা যে কোনো গেম হাই গ্রাফিক্স আল্ট্রা গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন খুব ইজিলি ভাবে। এছাড়া ফোনটিতে জিপিইউ ব্যবহার করা হয়েছে Adreno 616 জিপিইউ, যে জিপিইউটির মাধ্যমে আপনারা খুব ভালো গ্রাফিক্স পেয়ে যাবেন গেম খেলার ক্ষেত্রে। এবং এখানে সিপিইউ ব্যবহার করা হয়েছে অক্টোকোরের একটি সিপিইউ, যেখানে আপনারা সর্বোচ্চ ক্লক স্পিড পেয়ে যাবেন 2.84 GHz এর ক্লক স্পিড। এছাড়া এখানে আপনারা 8টা কোরাইও 680 কোর পেয়ে যাচ্ছেন এই ফোনটির সিপিইউ এর মধ্যে। ওভারঅল সবকিছু মিলে দেখা যায় এই ফোনটির ডিসপ্লে সেকশন এবং এই ফোনটির প্রসেসর সেকশন কিন্তু খুবই আপডেটেড করেছে, যেখান থেকে আপনারা খুবই হাইলি পারফরমেন্স পেয়ে যাবেন এবং ডিসপ্লেতে আপনারা কিন্তু খুব ভালো একটি পারফরমেন্স পেয়ে যাচ্ছেন এই ফোনটির মধ্যে। ফোনটিতে র্যাম ব্যবহার করা হয়েছে 8GB এবং 12GB। ফোনটিতে স্টোরেজ ব্যবহার করা হয়েছে 128GB এবং 256GB। এখানে স্টোরেজ টাইপ রাখা হয়েছে UFS 3.1 এবং র্যাম টাইপ রাখা হয়েছে LPDDR4X। তো এবার আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। তো ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে এর মেন ক্যামেরা থাকবে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা সেন্সর, যেটি থাকবে মেন সেন্সর, এবং এই ফোনটিতে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে এবং 5 মেগাপিক্সেলের একটি টেলিফটো ম্যাক্রো সেন্সর ব্যবহার করা হয়েছে ব্যাক ক্যামেরা হিসাবে। এবং ব্যাক ক্যামেরাতে আপনারা অনেকগুলো ফিচার পেয়ে যাবেন, যেমন এখানে ডুয়েল ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন, HDR প্যানোরামা সাপোর্টেড পেয়ে যাচ্ছেন ব্যাক ক্যামেরাতে। এবং ব্যাক ক্যামেরাতে আপনারা ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে জাইরা বেজ EIS এর সাপোর্ট পেয়ে যাবেন, যেটি আপনাদেরকে স্টেবিলাইজেশন হিসেবে কাজ করবে। এবং এই ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 8K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া এর নিচে যতগুলো রেজুলেশন আছে সবগুলো রেজুলেশনে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে। ওভারঅল ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাচ্ছেন এই ফোনটির মাধ্যমে। এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখান থেকে আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো ক্যামেরা সেকশনে খুব একটা কমপ্লেন হবে না, তবে আমার মনে হয় এখানে তারা যদি 8 মেগাপিক্সেলের পরিবর্তে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করতো, সেক্ষেত্রে ফোনটির সঙ্গে অনেকটা ম্যাচ করতো, কারণ ফোনটি কিন্তু অনেকটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন, যার কারণে এখানে আমার মনে হয় 8 মেগাপিক্সেল না দিয়ে 12 মেগাপিক্সেল দিলে ভালো হতো। তো দেন আমরা কথা বলবো এই ফোনটি সব থেকে বিগ আপডেট যেটা সেটা নিয়ে। তো এই ফোনটি সব থেকে বিগ আপডেট হচ্ছে এই ফোনটির ব্যাটারি সেকশনে। তো ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিকে চার্জ করার জন্য তারা 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করেছে, যে চার্জারটির মাধ্যমে মাত্র 17 মিনিটের মধ্যে আপনারা ফুল চার্জ করে নিতে পারবেন এই ফোনটিকে। ওভারঅল এখানে কিন্তু তারা খুবই ভালো আপডেট করেছে এবং এইটির মাধ্যমে কিন্তু আপনারা খুব দ্রুত ফোনটিকে চার্জ করে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে এবং কবে নাগাদ ইন্ডিয়াতে আসতে পারে। তো আমরা যতটুকু জানতে পেরেছি এই ফোনটি ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যেই ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং বাংলাদেশে সম্ভবত 2022 সালে জানুয়ারি মাসে চলে আসতে পারে এই ফোনটি। এবং এই ফোনটির প্রাইস রাখা হয়েছে $760, অর্থাৎ $760 বাংলাদেশ প্রাইস হতে পারে 65,000 প্লাস এবং ইন্ডিয়াতে 56,000 প্লাস এই প্রাইসটা হতে পারে। তবে আমার মনে হয় এই প্রাইসটা অনেক বেশি। তো এখানে এই ফোনটির প্রাইস যদি 40 থেকে 50,000 এর মধ্যে থাকে সেক্ষেত্রে এটি অনেক বেটার হয়, কারণ এর সমস্ত
কনফিগারেশন দেখে আমার মনে হয় যে এটির প্রাইস 40 থেকে 50,000 টাকার মধ্যে হলেই বেটার হয়। কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর দিয়ে কিন্তু আমরা অনেকগুলো ফোন পেয়ে যাচ্ছি, যেমন রিয়েলমির ফোনগুলো পেয়ে যাচ্ছি, আইকিউ ফোনগুলো পাওয়া যাচ্ছে এবং সেই ফোনগুলোর প্রাইস কিন্তু অলরেডি 40,000 টাকার মধ্যে। সেই ক্ষেত্রে এখানে তারা যদি এত প্রাইস করে সেক্ষেত্রে এই ফোনটি চলার সম্ভাবনা খুবই কম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর এই ফোনটির প্রাইস কেমন হলে আপনার জন্য ভালো হয় সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।